তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু কালামে হাকিম থেকে সার গর্ব আলোচনা পেশ করবেন চান্দবাগ বাজারিয়া বাইতুল মামুর মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত বিশেষ ওয়াইজ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় পুরস্কার প্রাপ্ত মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মোল্লা নাজিমউদ্দিন। الحمد لله الكريم الذي خلق الإنسان الذي علمه البيان وعلمه القرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا آله كشف الدجى بجماله সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى চান্দলা গজারিয়া বাইতুল মামুর মসজিদ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত আব্দুল মান্নান মেম্বারের বাড়ি সংলগ্ন কোরআন কারীমের মাহফিল থেকে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, সিদ্দিকিন, সালেহিন, কাবিরিদ্দিন
উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলার আরোহর পরে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে যারা কবরে চলে গেছেন, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া মাহফিল যারা সাজিয়েছেন, কিয়ামতের দিন তাদের জন্য, তাদের মা বাপের জন্য আপনার জান্নাতে একটু জায়গা দিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে যত শ্রোতা, যত বক্তা আছে, সকলকে ইসলামী আন্দোলনের জন্য আপনি কবুল করে নেন। আমাদের সকলকে কোরআনের খাদেম বানিয়ে দেন, আমাদের ইমানকে সাহাবাদের ইমানের মতো বানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন। এত বড় বিশাল জান্নাত আপনি তৈরি করেছেন, আপনার দরবারে ফরিয়াদ করি আমাদের সকলকে আপনার জান্নাতে একটু একটু জায়গা দিয়ে দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের যিনি সভাপতি আলহাজ শফিকুল ইসলাম সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করেন। এই মাহফিল যিনি পরিচালনা করছেন জনাব রহমতুল্লাহকে আপনি কবুল করে নেন, তার ছেলে মেয়ের উপরে আপনি রহম করেন। এই জানলাবাসীর সকল কবরের আযাব আপনি মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কার গোলাম? সন্দেহ আছে? আল্লাহর গোলাম হতে কোনো লজ্জা আছে? এত আস্তে বললেন কেন? চিৎকার মেরে বলেন, আমরা কার গোলাম? গোলামি করব কার? হুকুম মানব কার? আইন মানব কার? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, হাদিস আছে যেখানে আমরা আছি। যেই পীরের কাছে কোরআন নাই, হাদিস নাই, সেই পীরের কাছে আমরা মুরিদ হব না। রাজি আছেন মুসলমান? যেই নেতার কাছে কোরআনের আন্দোলন নাই, সেই নেতার পেছনে আমি চলবো না। রাজি আছেন মুসলমান? যেই সরকার কোরআনের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত দিবে, সেই সরকারের পক্ষে আমরা নাই। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআন আছে যেখানে মুমিন আছে, গুড় আছে যেখানে পিঁপড়া আছে, হাদিয়া আছে যেখানে ভণ্ডামি আছে, এটা যেন মনে থাকে। দুনিয়ার কোন নবী হাত পেতে হাদিয়া নেন নাই, ঠিক না বেঠে? দুনিয়ার সব নবীরা উম্মতের খেদমতের জন্য এসেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। বুখারীর বর্ণনা এসেছে আল্লাহর নবী চিরটা কাল এক হাতে নয়, দুই হাতে মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ দানের হাত যাবে জান্নাতে। দানের হাত যাবে কোথায়? আর ভিক্ষার হাত যারা ভণ্ডামি করে হাদিয়া নিয়ে নিজের পেট মোটা করেন, এরা যাবে জাহান্নামে, ঠিক না বেটি? এই দেশের অনেক পীর কোরআন বুঝে না, ঠিক না বেটি? এই দেশের অনেক মাদ্রাসার প্রিন্সিপাল কোরআন বুঝে না। কারণ তারা যদি কোরআন বুঝতেন তাহলে ইসলামী আন্দোলনের সাথে শরীক হয়ে যেত, ঠিক না বেঠে? কোরআন বুঝে না, এজন্য তো ইসলামী আন্দোলনে শরীক হয় না। এরকম অনেক প্রিন্সিপাল আছে না নাই আমাদের দেশে? আছে না নাই? জোরে বলে। কারণ বিশ্বনবী বলেছেন, মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যারে ভালোবাসেন তারে দ্বীন বুঝিয়ে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যারে পছন্দ করেন না, সেটা যদি নবীর ঘরের সদস্য হন, সেটা কোরআন বুঝবে না, হেদায়েত পাবে না, ঠিক না বেঠি? যার কপালে হেদায়েত আছে, আল্লাহ যাকে ভালোবাসেন, এটা যদি হাবশি গোলাম হন, কোরআন বুঝিয়ে দিবেন কে? আর কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহ যদি তাকে পছন্দ না করেন, সেটা নবীর ঘরের সদস্য হলে তার কপালে হেদায়েত
যেমনটি আমরা বিশ্ব নবীর ঘরে দেখেছি, আল্লাহ নবীর ঘরে শত্রু, বাইরে শত্রু আছে না নাই, জুড়ে বলেন। আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আপনার ঘরে আপনার শত্রু আছে, আপনার চাচাও আপনার শত্রু, আপনার চাচিও আপনার শত্রু, হোক তারা আপনার চাচা চাচি, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক আল্লাহ জানিয়ে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। পারেন না সূরাটি আপনারা সবাই পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আয় আল্লাহ, তুমি আবু লাহাবের 2 হাত ধ্বংস করে দাও। এখানে 2 হাত বলতে তার এই 2 হাত বোঝানো হয় নাই, তার ক্ষমতা ছিল অনেক, ঠিক না বেঠিক? সমাজে তার ক্ষমতা ছিল। 2টি ক্ষেত্রে আবু লাহাবের ক্ষমতা ছিল অনেক। একটা হলো সে খুব ভালো আবৃত্তি করতে পারত, আরেকটা হলো সমাজের ক্ষমতা, বিচার আচার সে করত। তার স্ত্রীও আল্লাহর নবীর বিরোধিতা করেন, সে নিজেও করেন, সারাক্ষণ স্বামী স্ত্রী কামনা করেন, আল্লাহর নবীকে ধ্বংস করে দিতে চান। তার স্ত্রী আল্লাহর নবী যখন নামাজ পড়তে দাঁড়ান, বুখারীর বর্ণনা এসেছে, ছাগলের ভুঁড়ি নিয়ে বিশ্ব নবীর কাঁধের উপরে উঠায় দিতেন।